বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকফের কিছু ভিন্ন চিহ্ন সাক্তা। এই শব্দটা হলো সাক্তা। এই যে বাংলা লেখা আছে এখানে সাক্তা। কোরআন কারীমের মধ্যে মাঝে মধ্যে দুই শব্দের মাঝে খুবই কম আসে, এটা বলবো কোথায় আসবে সাক্তা। এটাকে পড়তে হবে শ্বাস জারি রেখে, আওয়াজ বন্ধ করে। আওয়াজ বন্ধ হয়ে যাবে, শ্বাসটা শুধু জারি থাকবে, শ্বাস বন্ধ করা যাবে। উক্ত শ্বাসের সাহায্যেই পরের শব্দটি পড়ার নামই হলো সাক্তা। যেমন এই যে মান, এর পরে ছোট করে লেখা আছে, এভাবে কোরআন কারিমের মধ্যে লেখা থাকবে। কিভাবে পড়বো? ওয়াকিলা মান রাক। দেখেন আমার আওয়াজ বন্ধ, কিন্তু শ্বাস বন্ধ করি নাই। ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক। সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা ও সূরা মুতাফফিফিন আম্পারা, এই চার স্থানে সাক্তা করা ওয়াজিব। আরো এক জায়গায় মনে আছে বা দুই জায়গায়, ওগুলো তো ওয়াজিব না, কিন্তু এই চার জায়গায় সাক্তা করা ওয়াজিব, এখানে সাক্তা করতে হবে। আচ্ছা, আগে এই জায়গাটাকে একটু 2 মিনিট সময় মুখস্থ করে ফেলি, কোন কোন জায়গায় আছে, আর এটা পরে কিভাবে পড়বো সেটা আমরা মুখস্থ করবো, আমি আবারও দেখাবো। এই জায়গাটা মুখস্থ করি, আর এই যে কোন কোন জায়গায় আছে এটা মুখস্থ রাখতে হবে, কোন কোন সূরায় আছে। পরের শব্দতে শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে উচ্চ শ্বাস বন্ধ করে উক্ত শ্বাসের সাহায্যে পরের শব্দটি পড়ার নামই হলো শ্বাস জারি রেখে বা বন্ধ করে উক্ত শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে সাহায্যের সাথে পরের শব্দটি পড়ার নামই হলো সাক্তা। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কাহফ, সূরা ইয়াসিন, কিয়ামা, এই চার পড়া ওয়াজিব। এই চার স্থানে পড়া ওয়াজিব। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে, শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে, শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে উক্ত শ্বাসের সাহায্যে পরের শব্দটি পড়ার নামে হলো সাক্তা। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, শ্বাসের সাহায্যে পরের শব্দ পড়া না পড়ার শব্দ পড়ার নাম সাক্তা। শ্বাস বন্ধ রেখে আওয়াজ, শ্বাস শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে, শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে উক্ত শ্বাসের সাহায্যে পরের শব্দটি পড়ার নামই হলো সাক্তা। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, আওয়াজ বন্ধ করে শ্বাসের সাহায্যে পরের শব্দ পড়াকে সাক্তা। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন, সূরা কিয়ামা, সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন, সূরা মুতাফফিফিন। শ্বাস জারি রেখে আওয়াজ বন্ধ করে শব্দ সাক্তা বলা। সূরা কাহফ, সূরা ইয়াসিন, সূরা কাহফ,
ঠিক আছে, এটা মনে হয় হয়েছে। চলেন এখন আমরা শব্দটা মস্ক করি। তাহলে কয় জায়গায় সাক্তা করতে হবে? 4 জায়গায়। 4 জায়গায়, কোন কোন 4টা জায়গায়? সূরায়। সূরা কাহাফ, সূরা ইয়াসিন, সূরা সূরা কাহাফ, সূরা ইয়াসিন, কিয়ামা, সূরা সূরা কিয়ামা, সূরা মুতাফফিফিন। মুতাফফিফিন। মাশাআল্লাহ, এই সবগুলো কিন্তু মানে ক্রমধারা বজায় রাখা হয়েছে। কাহাফ, এরপরে সূরা ইয়াসিন আসবে, এরপরে কিয়ামা আসে, এর সর্বশেষে সূরা মুতাফফিফিন আমরা। আচ্ছা, এখন কিভাবে পড়বো? আমি 2বার বলবো, শুনবেন। ওয়াকিলা মান রাক, ওয়াকিলা মান রাক। এবার পড়ি। وقيل من راق وقيل من راق আচ্ছা না, وقيل من راق وقيل من وقيل আচ্ছা না, من হচ্ছে না। وقيل من وقيل من ভাই একটু চুপ করে, راق হুজুর কি বলতেছে শুনি। وقيل من وقيل من راق راق وقيل من راق হচ্ছে না, وقيل من وقيل একটু من চুপ করে হুজুরের কথা শুনি শুনি। একটু, হুজুরটা শুনে একটু। হুজুরেরটা শুনে আগে। এখানে কি বলা হয়েছে? শ্বাস জারি রেখে আওয়াজটা বন্ধ করতে হবে। তার মানে একটু থামতে হবে, থামলে আওয়াজটা বন্ধ হবে। আর এখানে গুন্না হবে না। মান রক করতে হবে। এখানে যেমন সেখানে পরে রা আসছে, তারপরে গুন্না ছাড়া করতে হবে। তবে এখানে একটু থামতে হবে। দেখেন আমি পড়তেছি, ওয়াকিলা মান রক, শ্বাসটা জারি আছে। ওয়াকিলা মান রক, এবার বলেন। وقيل من وقيل من راق وقيل وقيل من من وقيل راق من وقيل راق من وقيل راق من راق وقيل من وقيل من راق راق وقيل من وقيل راق من راق আচ্ছা ঠিক আছে, শুনি। وقيل من راق راق وقيل এখানের কাছ من থেকে শুনি। راق وقيل من راق হয় নাই, আপনারটা হয় না, আপনারটা পরে খেয়াল করেন। কাইসার وقيل ভাই বলুন তো। من وقيل من راق তারপরে হচ্ছে শাকিরিন ভাই। وقيل من راق এই যে সুন্দর হয়েছে। শ্বাস ছিল তো না? শ্বাস ছেড়ে দিয়েছিলেন। এই শ্বাস ছিল, শব্দ বন্ধ হয়ে গেছে। শব্দ বন্ধ, আওয়াজটা বন্ধ, শ্বাসটা থাকতে হবে। জুলকারনাইন ভাই। وقيل من راق আরেকটু থামতে হবে। راق ওয়াকিলা মান রাক। وقيل من راق নাসিরউদ্দিন ভাই। وقيل من راق وقيل من راق মাশাআল্লাহ, হয়েছে। তারপরে কে আছেন? রশিদ ভাই প্লিজ। وقيل من راق নাসির আলম ভাই প্লিজ। راق শুনতে পাই নাই ভাই। নাসির আলম ভাই শুনতে পাই নাই। وقيل من راق তাসলিমা আপু, এখানে মানে এসে একটু থামতে হবে, আওয়াজটা বন্ধ করে দিয়ে তারপরে বলতে হবে। আপনি একসাথে বলে ফেলতেছেন, বুঝছেন তাসলিমা আপু? জি আপনারটা হবে। হুজুর একবার বলবো। وقيل من راق হচ্ছে না। কোথায় তাল টানতেছি আমি এই যে তো বুঝতেছি না। মানে এসে একটু থামতে হবে। আপনি তো পরে জয়েন করেছেন, এটা পড়েছেন বাংলাটা? না কেমনে আটকে গেছে? এটা দেখবেন, ভিডিও দেখবেন। শ্বাসটা জারি রেখে আওয়াজটা বন্ধ করতে হবে। শ্বাসটা জারি রেখে আওয়াজটা বন্ধ করতে হবে। বন্ধ করে পরে এই শ্বাসের সাহায্যে পড়ার শব্দটি পড়ার নামে মুসাক্কা। যেমন ওয়াকিলা মান রাক, এই যে আমি একটু থামলাম, এখানে মানে এসে থেমেছি, তারপরে বলেছি। وقيل من راق আর একটু সময় থামতে হবে। وقيل من راق ঠিক আছে, তো এই দুই শব্দের মাঝে এরকম ছোট করে লেখা থাকবে সাক্তা, ছোট করে আরবিতে। এই জন্য আমি এটা আরবিতে এখানে দিয়েছি, আর এদিকে এখানে বাংলা আছে।
ওয়াকফা, এটা হলো ওয়াকফা। হ্যাঁ, ইহা সাক্তার নেই, এটা দুই এক জায়গায় হঠাৎ আসে। ইহা সাক্তার নেই, শ্বাস বন্ধ না করে, ওই একই। তবে সাক্তার চেয়ে কিছু বেশি সময় আওয়াজ বন্ধ করে পরে শব্দ পড়বে। এটা দুই একটা জায়গায় আসে, এই জন্য উদাহরণ দেই নাই। আর এটা ওয়াজিব না। আচ্ছা, নুনে কুতনি, এটা একটু বুঝতে হবে। নুনে কুতনি, কখনো কখনো দুই শব্দের মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলে। পড়ব কিভাবে? মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে, থামলে পড়তে হবে না, বুঝবেন? অক্ষ করলে পড়া লাগবে না নুনটা। কিন্তু এই শব্দটাকে যদি পরের শব্দের সাথে মিলিয়ে পড়েন, তখন নুনটাকে পড়তে হবে। আমি লেখি, হ্যাঁ, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই হলো ওয়াকফা চিহ্ন। এভাবে ছোট করে নুনটা দেওয়া থাকবে। সূরা ইখলাসের মধ্যে নাই, কিন্তু এখানেও পড়া যায়। এই যে, এরপর কি আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আচ্ছা, সমাদটা জের জবর না দিই, লিখে দিই, একটু জানি সবাই। দেখেন এখন, কুল হুয়াল্লাহু, ওয়াকফা করলে আহাদ, দালটা কি হবে? সাকিন হবে, কলকলা হবে। নিচে যে যে ছোট করে নুন দেওয়া থাকবে, ছোট, এটা আরো ছোট হবে। নুনটা কি হবে? আরো ছোট হবে, একেবারে এতটুকু ছোট হবে, এরকম থাকবে, এতটুকু। তাহলে কেমনে হবে? ওয়াকফা না করলে, এখানে না, যদি ওয়াকফা করি, থামি, তাহলে নুন পড়া যাবে না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, যদি মিলিয়ে পড়ি এই আহাদকে এই শব্দের সাথে, আল্লাহ শব্দের সাথে মিলিয়ে পড়ি, তখন ওই যে এটাকে নিয়ে পড়তে হবে। আহাদু, আহাদু নিল্লা, এখানে তানবিন থাকবে না, একটা পেশ হবে। আহাদু নিল্লাহু, এই হামজা বাদ যাবে, জবর বাদ যাবে। কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহু। আমার কথা বুঝতে পেরেছেন? কথা কি বুঝতে পেরেছে, নাকি কোনো সমস্যা আছে? জি হুজুর, বুঝছি। বুঝতে পেরেছি। আচ্ছা, এখন তাহলে এটা একটু পড়ি। নুনে কুতনি কাকে বলে, কিভাবে পড়বো, তারপরে এই জায়গাটা সবাই কথা পড়ি। আপনার শুধু মাঝখানে, কথা আপনার শুধু কখনো মাঝখানে দুই শব্দের মাঝখানে একটি নুন দেখা যায়, কখনো কখনো দুই শব্দের মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলে, তাকে নুনে কুতনি বলে। কখনো কখনো দুই শব্দের মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, কখনো কখনো দুই শব্দের মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলে। মিলিয়ে কথা ছয়টা বুঝতে পারি, মিলিয়ে কথা সামনে কুতনি বলে। মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে, মিলিয়ে পড়ার সময় ওই নুনকেই পড়তে হবে, সামনে পড়তে হবে না। সবাই পড়ি, মিলিয়ে বাকিদের আওয়াজ পড়ার শোনা সময় যাচ্ছে ওই না? নুনকে পড়তে হবে, কখনো কখনো কিছু তো সামনে পড়তে হবে না। মাঝে একটি ছোট নুন দেখা কখনো যায়, কখনো দুই শব্দের মাঝখানে মিলিয়ে পড়তে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলে। মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে, সামনে পড়তে হবে না। মিলিয়ে পড়ার সময় ওই নুনকে পড়তে হবে, সামনে পড়তে হবে না। কখনো কখনো দুই কখনো কিছু তো মাঝে একটি ছোট দেখা যায়, কখনো কখনো দুই শব্দের মাঝখানে ছোট একটি নুন দেখা যায়, কখনো কখনো দুই শব্দের মাঝখানে ছোট একটি নুন দেখা যায়, তাকে নুনে কুতনি। কখনো দু সপ্তাহের মাঝে একটি ছোট নুন দেখা যায়, তাকে নুনে কুতনি বলা হয়। মিলিয়ে পড়তে হবে, পড়তে হবে, সামনে থাকবে না, সামনে সামনে যে নুনে কুতনি বলে। মিলিয়ে পড়ার সময় না, মিলিয়ে পড়ার সময় নিচে পড়তে হবে, সামনে পড়তে হবে না। নুনে কুতনি বলা আল্লাহ আহাদ নিল্লাহুস সামাদ। আল্লাহ হচ্ছে আমরা, আপনাদের শুধু মাঝখানে একটি ছোট নুন দেখা যায়, তাকে সামাদ আল্লাহুস সামাদ আহাদ নিল্লাহুস সামাদ। আচ্ছা, নুনে কুতনি কাকে বলে তাহলে?
কখনো কখনো দুই শব্দের মাঝখানে দেখা ছোট্ট যায় একটি নুন দেখা যায়, তাকে নুনি করতে বলে। তাকে নুন নুক্তি কিভাবে বলে। পড়তে হবে? যদি মিলে পড়তে হয় তাহলে নুন মিলিয়ে না, পড়তে হবে, থামলে যদি পড়তে হবে করতে না। করি তাহলে পড়তে হবে না। পড়তে হবে না। সামনে পড়তে হবে না। আচ্ছা, এটা একটু পড়ে শোনাতে পারবেন? এখানে যেটা লেখা আছে। কুল হুয়াল্লাহু আহাদ। কুল নুনে পড়নি হুয়াল্লাহু সহ। আহাদ আল্লাহুস সামাদ আলাদা হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদু লিল্লাহুস সামাদ। মাশাআল্লাহ। আল্লাহুস আহা সামাদ। আহাদ, আহানিল্লাহু সামাদ। আহাদুনিল্লাহ। আহাদু আহাদুনিল্লাহ যদি একসাথে পড়ে। একসাথে, না হলে তো পড়তে হবে না, এটা আপনার ইচ্ছা। হ্যাঁ, আর থামলে লাগবে না স্যার। আহাদ। আহাদু আচ্ছা, মাসরুর আলম ভাই, বোরিং ফিল করছেন নাকি ক্লাস শেষে? না তারা বিপরে না কি স্যার, বোরিং? ঠিক আছে। না ঠিক আছে, অসুবিধা নেই। বেশি সমস্যা থাকে, মানে সমস্যা না হলে মনে হয় শুয়ে শুয়ে ক্লাস করছে, কোরআন মাজিদের ক্লাস বসে করলে ভালো হয়। না, আমার একটু প্রবলেম শুধু আপনাকে প্রথমে বলছিলাম না যে আমার আচ্ছা, একটা পা ভেঙে গেছে, আমি পা ভাঙা ও অবস্থায় আচ্ছা, একটুখানি ক্লাস করতেছি প্রথম থেকে, এই জন্য পাটা উপরে ঠিক আছে, দিয়ে বলেছি। শুয়ে শুয়ে আর কি ক্লাস ঠিক আছে, সম্পূর্ণ সম্পূর্ণ ক্লাসই। ওকে, সমস্যা নেই। ব্যতিক্রম চিহ্ন, আর ঠিক আছে, ব্যতিক্রম চিহ্ন সেটা হলো এমালা। এই যে বাংলায় আছে এমালা। সূরা এমালা। হুদের 14 নং মাজরিহা স্থলে মাজরেহা, 14 নং আয়াতে আসবে এটা। হ্যাঁ, মাজরিহা আই মিন ঋষিকারের স্থলে একার হবে, মাজরিহা স্থলে মাজরেহা পড়তে হবে। নিয়ম অনুযায়ী এটা খারাজের হিসেবে কি পড়তে হয়? মাজরিহা পড়তে হয়, কিন্তু এটা নিয়ম ছাড়াই এখানে এটা এইভাবে নির্দেশনা আসছে। মাজরে রে মাজরেহা হবে, ইহাকে আমালা বলে। এক জায়গায় এই শব্দটা মুখস্থ করতে হবে। মুখস্থ করে ফেলি। মাজরিহার স্থলে মাজরেহা হবে, এটাকে আমালা বলে। সূরা হুদের 14 নম্বর আয়াতে মাজরিহা স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। সূরা হুদের 14 নম্বর আয়াতে মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহাকে এনাম। সূরা হুদের 14 নম্বর আয়াতে মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরিহার স্থানে মাজরেহা হবে। মাজরেহা হবে। মাজরেহা হবে। সূরা হুদের 14 নম্বর আয়াতে মাজরিহার স্থানে মাজরেহা হবে। হবে একে এনালা বলে। এমালা বলে। এমালা বলে। এমালা বলে। আশা করি এটা মুখস্থ হয়েছে। 2 নম্বর আস-সাজদা। আস-সাজদা, হ্যাঁ, এটা আলনা হামজা সিনকে ধরবে। আর কোরআন মাজিদে এভাবেই লেখা থাকবে, সেই জন্য এটাই এভাবেই দিয়েছেন। হানাফি মাযহাব মতে কোরআনে 14টি স্থান রয়েছে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। এই আস-সাজদা চিহ্নটি সেই সিজদার জন্য ব্যবহৃত হয়। আরো এক জায়গায় আছে, সূরা হজে 2 জায়গায় সাজদা শব্দ লেখা আছে, কিন্তু আমাদের মতে এক জায়গায়। আপনি আরেক জায়গায় দিলে গুনাহ হবে এরকম না, এই 14 জায়গায় দেওয়া ওয়াজিব।
এরকম ছোট করে লেখা আসবে, হরফের উপরে ছোট করে লেখা থাকবে শব্দের উপরে, আসলে সেজদা দেওয়া ওয়াজিব। শুনলেও আপনি তেলাওয়াত করলো, আপনি শুনলেন তাহলে ওয়াজিব। আপনি তখন বুঝবেন না, শুনতেছেন, তাহলে যিনি তেলাওয়াত করছেন ওনার বলে দেওয়া উচিত, যেখানে কি হবে সেজদা হবে। যেমন আপনারা তারাবির নামাজের মধ্যে দেখেন না ইমাম সাহেব সেজদা দেয়, বলে দেয়। তার আগে এরকম বলে ইচ্ছা করে শুনুক আর যেভাবে শুনুক ওয়াজিব হয়ে যাবে। কয়টি জায়গায় আছে? 14টা। দেওয়ার তরিকা হলো, আপনি যদি বসে বসে পড়তে থাকেন তাহলে দাঁড়িয়ে যাবেন, পবিত্রতা থাকা জরুরি, ওযু থাকা জরুরি। দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে সরাসরি রুকুতে চলে যাবেন, হাত বাঁধার দরকার নেই। আল্লাহু আকবার বলে হাত উঠানোর দরকার নেই। আল্লাহু আকবার বলে সরাসরি সিজদায়, রুকু না, সরাসরি সিজদায় যাবেন। 3 বার বা 5 বার 7 বার আপনার যতবার মন চায় তাসবিহ বলবেন, এরপর আল্লাহু আকবার বলে সোজা উঠে যাবেন, শেষ। একটা সেজদা ওয়াজিব প্রতিটা। এটা একসাথে দিতে পারেন, তখন দিতে পারেন যখন তেলাওয়াত করতেছেন বা তেলাওয়াত শেষ হলে দিতে পারেন, বা বেশি সমস্যা হলে একটু পরেও দিতে পারেন। অনেক সময় মনে থাকে না এগুলো, সেই জন্য সাথে সাথে দেওয়া ভালো। আচ্ছা, এই জায়গাটা একটু পড়েন, 2 মিনিট পরে আমি দেখাবো আপনাদেরকে কোরআন মাজিদ তিনি সেজদা কিভাবে আসে। হ্যাঁ, 2 মিনিট পরে নি। হানাফি মাযহাবের মধ্যে কোরআন 14টি স্থানে হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থান রয়েছে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া উচিত। হানাফি মাযহাব অনুযায়ী কোরআনের 14টি স্থান রয়েছে যা পড়লে বা শোনা ওয়াজিব। হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থানে কোরআনের 14টি স্থানে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব, এই শ্রেণীর সিজদার ব্যবহৃত হয়। হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থানে কোরআনের 14টি স্থানে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া হানাফি মাযহাব মতে কোরআনের 14টি স্থানে রয়েছে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থান রয়েছে যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থান রয়েছে। হানাফি মাযহাবের মতে কোরআনের 14টি স্থান রয়েছে যা সিজদা দেওয়া ওয়াজিব। হানাফি মাযহাবে কোরআনের 14টি স্থান যা পড়লে বা শুনলে সিজদা দেওয়া ওয়াজিব। পড়লে বা শুনলে ওয়াজিব বলে এই সুন্নাহটি সিজদা দেওয়া ওয়াজিব। অন্য মাযহাবে কয়টা দেয় হুজুর? 15টা। শাফি মাযহাবে 15টা, ওই যে সূরা হজে দুই জায়গায় বলা হয়েছে আর কি। চলেন আমরা একটু কোরআন মাজিদ থেকে ঘুরে আসি, সেজদা দেখে আসি। আমরা তো আজকে শুরু করবো ইনশাআল্লাহ। সূরা ইকরা। এই সূরা ইকরায় আছে। পড়বো না, আপনারা পড়বেন না, পড়লে কিন্তু ওয়াজিব হবে, আস্তে আস্তে বললে ওয়াজিব হয়ে যাবে। এই যে আয়াতটা দেখা যায় এখান থেকে শুরু হয়েছে, এই যে গোল অক্ষর চিহ্নের উপরে লেখাটা দেখা যায়, দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এই যে এইভাবে আসবে, এই শব্দ লেখা থাকবে। এখন আপনার উপর, আপনি যদি এই আয়াতটা পড়েন বা শুনেন তাহলে সিজদা ওয়াজিব হয়ে যাবে। এইটা দেখে আপনি বুঝবেন যে সিজদা দিতে হবে। মানে এই লেখাটা থাকলে বুঝবো এখন সিজদা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আসাজদা, এটা আসাজদা। হ্যাঁ, আসাজদাতু, আরবিতে আসাজদাতু বা সিজদাতু। আচ্ছা, এটা আর কি জানি, সাক্তা না? চলেন সাক্তা সূরা ইয়াসিন আছে, একটু দেখাই নিয়ে আসি। সময় লাগবে সূরা ইয়াসিন থেকে বের করতে। তো, মারিয়াম না, মারিয়াম 16 পারায় দেখা যাচ্ছে। ইয়াসিন 22-23 পারা মিলিয়ে 18 পারা, 19, 22 আহজাব
সাবাহ, এই যে পরে আছে। এই যে সূরা ইয়াসিন। হ্যাঁ, এই যে দেখেন, এটা পড়লে সেজদা তো ওয়াজিব হবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা। এই যে মারকাদিনা শব্দের পরে দেখা যায় ফা লাম মিম, মাঝখানে সাকতা, ছোট করে দেখা যায়। জোর জোর দেখা যায়। হ্যাঁ, এখানে অনেকগুলো জিনিস আছে। এই যে মিম আছে, এর ওয়াকফে লাজেম, এরপরে লাম আছে, ওয়াকফে জিব্রাইল, এর ফা আছে, যাই হোক মাঝখানে সাকতা আছে। আপনাকে এই যে এরকম আসবে দুই শব্দের মাঝে সাকতা। এরকম বাকিগুলোতে আছে। আমরা কোরআনে কারিমের সবক আজকে নিয়ে নিব। সূরা ফাতিহা শুরু করবো, এরপরে শেষের দিকে যাব। আমার সাথে সাথে সবাই বলবেন। আজকে কয়জন আছে? কেউ আজকে মাত্র 7 জন, বাকিরা আদিবা আপু কোথায়? আজকে নাই, তাসলিমা আপু নাই। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা اللهم صل على محمد وعلى সাল্লাল্লাহু اللهم আমার সাথে সাথে বল, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি জিদনি ইলমা, ربي زدني علما রব্বি ইয়াসসির ربي يسر ওয়ালা তুআসসির ওয়াতাম্মিম বিল খাইর। خير أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم سورة الفاتحة مكية. سورة الفاتحة مكية بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين আলহামদুলিল্লাহ, সবক হয়ে গেছে আমাদের কোরআন কারীমের। এখানে একটা মাসালা বুঝবো, তারপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ আগে ঠিক করতে হবে। মাসালা হলো, কোরআন শরীফ, কোরআন মাজিদ তেলাওয়াত যখন শুরু করবেন, প্রথমবার একেবারে যখন শুরু করবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া ওয়াজিব। এটা হলো শরীয়তের ফিকহ ওয়াজিব। এটা তরক করলে গুনাহগার হবে, গুনাহ হবে। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ফাইদা ক্রাআতুল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নবী, আপনি যখন কোরআন পড়বেন তখন বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন। এটাই হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। এইজন্য এটা পড়া প্রথমবার আপনি যখন শুরু করবেন পড়া ওয়াজিব। যদি সূরার শুরু থেকেই তেলাওয়াত শুরু করেন, যেমন আমরা শুরু করলাম, তাহলে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহ পড়া সুন্নাত। যদি সূরার মাঝখানে শুরু করেন, যেমন মালিক ইয়াউমিদ্দিন থেকে আপনি তেলাওয়াত শুরু করবেন, তাহলে বিসমিল্লাহ পড়তেও পারেন, নাও পড়তে পারেন। পড়লে সব হবে, না পড়লে অসুবিধা নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মালিক ইয়াউমিদ্দিন শুরু করলেন। মাসালা বুঝতে পেরেছেন? সূরা শুরু থেকে শুরু করলে আউযু বিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়তে হবে,
সূরার মাঝে যদি পড়েন, অর্থাৎ মাঝে আজকে পড়া শুরু করছেন, তাহলে আউযুবিল্লাহর সাথে বিসমিল্লাহ পড়তেও পারেন, নাও পড়তে পারেন, কিন্তু আউযুবিল্লাহটা বলতে হবে। বলতে হবে। 2 নম্বর বিষয়। আর পড়া অবস্থায় যদি কেউ সালাম দেয়, সালামের জবাব দেন। জবাব দেওয়া জরুরি না, সালাম দেওয়া ঠিক না, যদি জবাব দিয়ে দেন, অথবা কারোর সাথে কথা বলেন, ফোনে কথা বলেন, 2-4টা কথা শব্দ বলেন, তাহলে আবার আউযুবিল্লাহ পড়া আওয়াজ আবার পড়তে হবে। আউযুবিল্লাহ, শুধু আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আবার শুরু করতে হবে। আমার কথা বুঝতে পেরেছেন? জি হুজুর। জি হুজুর। অনেক সময় হয় না, আপনি বাসায় কোরআন তেলাওয়াত করছেন, আপনার গিন্নি একটু ডাক দিল, তখন ঠিক আছে আমি আসতেছি, এই যে এতটুকু বলেছেন, আর কিছুই না, তো তখন কিন্তু আবার আউযুবিল্লাহ বলে শুরু করতে হবে। খেয়াল করতে হবে, হ্যাঁ, মাসালাটা। আচ্ছা, এখন আমাদেরকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আগে ঠিক করতে হবে, ঠিক করে তারপরে সামনে যেতে হবে। আমি লিখি, হ্যাঁ। দেখেন, আমি আউযুবিল্লাহটা লিখতেছি, হ্যাঁ। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউ, জাল পেশ জু, আউযু, হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আগে হুজুর বলুন, তাহলে পরে বলুন। হুজুরেরটা আগে শুনি, পরে আমরা বলি। বা, দেখেন লামের মধ্যে খারা জবর, হাতে জের, এই বা কাকে ধরবে? লামকে ধরবে, মাঝখানে দুইটা খালি, এই আলিফও খালি, লামও খালি। এরপরে হলো এই যে মিনাস, মিমজের মি, নুন কাকে ধরবে? এই যে পরে শয়তান আসতেছে, শয়তান। আলিফ লাম 3 দাঁত হলে, এরপর আরেক দাঁত, এরপরে হলো ত। আচ্ছা, এরপরে এখানে হলো নুন, তটা বানাইলাম, এখানে নুক্তা দিব 3টা, 3 দাঁতে 3 নুক্তা হলে শিন, উপরে তাসদীদ জবর, নিচে 2 নুক্তা ইয়া, এখানে হলো সাকিন, ততে খারা জবর, নুনতে জের, শাইতানি, শাইতানি। এখন হলো রজিম, আলিফ লাম, রর উপরে তাসদীদ র, তারপরে হলো জিম ইয়া মিম, এই যে মিম, রজিম, রজিমি, হ্যাঁ, এখানে ওয়াকফ আছে, এখানে কি আছে? ওয়াকফের চিহ্ন, নিচ্ছে না, লেখা নিচ্ছে না। রজিমি, এখানে আমরা ওয়াকফ করার কারণে সাকিন হয়ে যাবে। এখন খেয়াল করবো, এই জায়গায় সবচেয়ে ভুল হয় মানুষের, এই আইনটা 1 নাম্বার, আইনটা গলার মাঝখান থেকে আসে না। 2 নাম্বার জাল, জালটা শক্ত করে ফেলেন, হ্যাঁ। আর বাকিটি তেমন সমস্যা হয় না, এই জিমটা একটু মাঝে মধ্যে শক্ত, অনেকে নরম নরম করে ফেলে। আমি আউযু শব্দের আগে ঠিক করব, সবাই খেয়াল করবেন। আউযু, 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 হ্যাঁ বলি। আউযু, 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 হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, আউযু, আউযু, শুনে একটু শাকিরিন ভাই প্লিজ। শাকিরিন ভাই, মানসুর আলম ভাই প্লিজ, আউযু, আরেকবার।
আউযু মোটামুটি হবে। আউযু হ্যাঁ, আইনটা মোটামুটি হচ্ছে ভালোই। তারপরে হলো রশিদ ভাই, আউযু আউযু নাসিরুদ্দিন ভাই, আউযু আইনটা উ, আইন ওয়াও পেশ আইন উ। উ আমি আরো ছোট, আমি আরো নেরো আউযু করছি, হ্যাঁ একদম নেরো নেরো করে নিচ্ছি, নেরো ডাউন করছি। আইন ওয়াও পেশ উ, উ। আইন আইন অফিস বাকিরা কেউ না বলি। আউযু নাসিরুদ্দিন ভাইকে দেখাচ্ছি, ওনাকে এটা লার্ন করাচ্ছি, আপনারা দেখেন, নিজের ভিতরে মনে মনে নেওয়ার চেষ্টা করেন। আইন ওয়াও পেশ উ, আইন পেশ উ আইন ওয়াও আইন পেশ উ, আইন পেশ উ উ। আইন পেশ উ দেখেন তো, আইন হাত ধরেন, পেশ উ হাত ধরেন, আওয়াজ যায় কিনা মাঝে, উ, গলায় হাত ধরেন, আইন মাঝখানে পেশ মাঝখানে, উ এই জায়গায় বুঝো হ্যাঁ গলার মাঝে, পেশ গলার মাঝে, গলার মাঝে আঙ্গুল ধরেন, আইন এখন লাগে কিনা, পেশ উ উ, উ। পেশ আঙ্গুলটা বাহির দিকে আসবে, উ যখন বলবেন আঙ্গুলটা বাহির দিকে সরে আসবে, উ ধাক্কা দিবে আঙ্গুলে। আইন পেশ আসে হুজুর বাইরের দিকে আসে পেশ আইন পেশ তাসলিমা আপনি কেন বলতেছেন? চুপ থাকতে বলছি না, আপনি মাঝে মধ্যে বলেন, চুপ থাকতে বলে চুপ থাকবেন। আইন পেশ উ হ্যাঁ, এবার আমার সাথে বলবেন, নাসিরুদ্দিন ভাই শুধু, হ্যাঁ পুরোটা, আউযু 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 আউযু। আউযু আগামীকালকে সারাদিনের মধ্যে কমপক্ষে 100 বার এটা প্র্যাকটিস করবেন, এই শব্দটা। এটা করতে তোর সময় ইনশাআল্লাহ লাগবে। হুজুর না হুজুর এটা মনে মনে কাজের সময় পড়া যায় হ্যাঁ, আইনটা আপনার গলা যাচ্ছে কিনা এটা খেয়াল করতে হবে সবাই। ওনাকে ঠিক করে এটা বুঝালাম যে এইভাবে হবে, এখন তো আমি সবার কাছ থেকে শুনবই। প্রথম প্রথম একটু গলা ব্যথা লাগবে, খারাপ লাগবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তারপরে হচ্ছে বাকি আছে কি, জুলকারনাইন ভাই বলুন তো এটা আউযু আরেকবার। আউযু আসলে কায়সার ভাই আউযু আউযু আরেকবার। আউযু হ্যাঁ, এরপরে হলো তাসলিমা আপু, আউযু আরেকবার। আউযু আইনটা ভিতরে যাচ্ছে না, গলায় ধরে নাসিরুদ্দিন ভাইকে যেভাবে দেখালাম, আউযু আইন আমার সাথে পেশ সাথে বলেন, উ আইন 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 রু রু। উ উ আউযু 80% হয়েছে, 80%। 100 বার কালকে বুঝে বুঝে ভিডিওটা, এই জায়গাটা, এই যে এই জায়গাটা যেটা পড়তেছে এখন, এখানে 2-3 মিনিটের ভিডিও কমপক্ষে 20 বার দেখবেন, 20 বার দেখবেন, পড়বেন। ভুল পড়লে কিন্তু আবার এই ভুলটা ঠিক করতে আরো 3 দিন লাগবে। আইনটা গলা যাচ্ছে কিনা আঙ্গুল ধরে দেখবেন, আঙ্গুলটা ধাক্কা দিয়ে বাইরে চলে আসে কিনা, রু রু। আউযু ঠিক আছে, আমি আবারও 2 বার পড়ছি, আউযু আউযু। সবাই আরো 10 বার, সবাই 10 বার পড়ি, আউযু ওকে, ঠিক আছে। বাকিগুলো শুনবো, দেখেন। বিল্লাহি লামটা পাতলা হবে, আমরা পড়েছি। আল্লাহ শব্দের লামে, আল্লাহ শব্দের লামের ডানে জের হলে লামটা কি হয়, পাতলা হয়। বিল্লাহি, এভাবে, এটা বলার দরকার নাই।
বিল্লাহি দেখে রাখেন। মিনাশ, শিনটা স্পষ্ট হবে, মিনাশ, মিনাশ। শাই, শাই ত, আমরা তো বাংলা বলি শয়তান না, শয়তান বলি, কিন্তু এটা আসলে ত না, এটা এটা হলো ওটা হবে, হ্যাঁ, শাই ত, ত। এবার দেখেন, এই যে এই র এর মধ্যে তাসদিদ, রর উপরে জবর আছে, র, রানা, র, র, জিমটা শক্ত হবে, রাজি এরকম না, রজি, রজি, রজিম, রজিম। ধরতে পেরেছেন সবাই? জি হুজুর। এবার আমি পড়তেছি দুইবার সুন্দর করে, আপনারা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, নির রাজিম। পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم মিনাশ শাই, ছয় না, শাই, শাই। ঠিক আছে, শুনবো, আমি শুনবো। أعوذ بالله من الشيطان শুনতেছি, একটু খেয়াল করি। মানসুর আলম ভাই প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم মাশাআল্লাহ, 100 নাম্বার আপনার। রশিদ ভাই। أعوذ بالله من الشيطان না, الرجيم এই জায়গায় মিস হয়েছে। হিমিনাশ, শয়, শয় শোনা যাচ্ছে, শাই, من শাই الشيطان বলতে হবে। أعوذ بالله من الشيطان الرجيم শাই ত, শাই ত। شيطان দেখেন আমি বুঝাই, الرجيم করে কেমনে বুঝাম। অ্যান্টিবায়োটিক বানাই এখন। এটা কি লিখলাম বলেন? এই যে বাংলা বলেছি ভাই, ভাই বাংলা খেয়াল করি এখন। সে বাজারে যায়, আর এটা কি, আমি বাজারে যাই। তো যাই আর যাই কি একরকম উচ্চারণ? না এই যে রশ্মি এখানে লাগান, ইয়া সাকিন হলে এইভাবে উচ্চারণটা হবে, হ্যাঁ, শাই, একদম স্পষ্ট, শাই, শাই, যাই, এতদিন যাই, শাই। من الشيطان الرجيم মাশাআল্লাহ, এই তো হয়েছে। জুলকারনাইন ভাই। أعوذ بالله من الشيطان الرجيم জিমটা শক্ত হবে, রজিম। رجيم এবার গোড়া করে চালু। الشيطان الرجيم ঠিক আছে। আপনার কোরআন সহি কিনা সবার জন্য বলতেছি, এই আউযুবিল্লাহ শুনে বুঝবে যে আপনি কেমন পড়ছেন। যাদের সহি আর আউযুবিল্লাহ শুনে বুঝতে পারবে, বিসমিল্লাহ শুনে বুঝতে পারবে। জিমটা জুলকারনাইন জিম আর একটু মনে মনে পড়েন, জিমটা শক্ত করে। তারপরে হলো কায়সার ভাই। أعوذ بالله من الشيطان الرجيم বিল্লাহি, بالله বিল্লাহ, লামটা পাতলা, মুখ খুলতে হবে, বিল্লাহি। بالله মিনাশ শাইতান, من الشيطان মিনাশ শাইতান من الشيطان নির রাজিম, নির রাজিম, র মোটা জিম শক্ত। من الرجيم এবার বলুন। أعوذ بالله من الشيطان الرجيم আসলে দেখেছেন, মাত্র 2বার আমার সাথে প্র্যাকটিস করলেন, 90% হয়ে গেছে। শাকিরিন ভাই।
أعوذ بالله من الشيطان الرجيم নাসিরউদ্দিন ভাই বলেছিলেন, না হুজুর। বলেন প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ঠিক আছে, তাসলিমা আপু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাইতানির নির রাজিম। শেষে 3 আলিফ হবে। মিমটাতে সাকিন করলে কয় আলিফ হবে? মদর হরফের পরে হরফে অক্ষ করলে 3 আলিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এমনি 1 আলিফ জায়েজ আছে, কিন্তু 3 আলিফ টানতে হয়। তাহলে আউযুবিল্লাহর পাঠ আজকে শেষ হলো। কালকে আবারও শুনবো। এই শব্দটা বেশি বেশি করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। এখন বলেন, ইনশাআল্লাহ হুজুর। এখন আমাকে বলেন, বাংলা কোরআন মাজিদ বাংলা পড়া দেখি আপনি কিভাবে মুখস্থ করবেন? ওখানে তো আপনি আরবি বর্ণমালা আইন বাংলা আসে, সরায়া লেখে, ওখানে সরায়া তো আপনি হামজা হয়ে যাবে। এই জন্য বাংলাতে কোরআন মাজিদ পড়াই জায়েজ নাই। বাংলাতে বাংলা দেখে দেখে কোরআন মাজিদ পড়া নিষেধ, বাংলা এভাবে লেখাও নিষেধ। এখন এই ব্যবসার জন্য তো সবাই ছবি করে, এটা হলো মাসালা। কথা বুঝতে পেরেছেন? হুজুর কোন কোরআন আরবিটার কোন কোরআন শরীফটা উচ্চারণ, সবচেয়ে সহজ? হুজুর আরবি নতুনদের জন্য উচ্চারণ বাংলায় লেখা যায় না, নিষেধ। হুজুর নতুনদের জন্য কোন কোরআন শরীফটা সবচেয়ে সহজ সাবলীল ভাবে, এটা যদি একটু সাজেস্ট নুরানি করতেন। মনে হয়। নুরানিটা মোটামুটি ভালো, হাফিজিরা তো একটু পেচিদা থাকে। আমরা যারা পড়ছি এটা হাফিজা, হাফিজি কোরআন। এখন কিছু স্পষ্ট ছাপায় বের হয়েছে। আপডেট গুলো আসলে, এটার আপডেট কেমন, বাজারে কিছু অনেক কোরআন কাবা কোরআন পাওয়া যায়, এগুলো বাংলা উচ্চারণ সহ বড় বড় অনেক কিছু আছে, চিহ্ন দেওয়া আছে, সহজে বোঝা যায়। কিছু কোরআন মাজিদ আছে, পাওয়া যায়, অনেক দাম। আমার বাসায় একটা আছে হুজুর, কোথায় অপ্প করতে হবে, কোথায় এক্সাম করতে হবে, 3টা 4টা করে কালার হ্যাঁ হ্যাঁ, আলাদা কালার, আলাদা করে দেওয়া আছে। ওইটাই কাবা কোরআন। হ্যাঁ, এগুলো অনলাইনে সেল হয় 1800 2000 1500 টাকা করে। তো এগুলো তো আমি বাংলা অনলাইন থেকে উচ্চারণ, নিচ্ছি হুজুর। বাংলা উচ্চারণ দেখে দেখে পড়া যাবে না, এটা হলো খেয়াল রাখতে হবে। আউযু বিল্লাহি মিনাশ তাছাড়া আপু কালকে ঠিক করবেন আউযুবিটা। হ্যাঁ, আচ্ছা আমরা কইতাছিলাম সিজদা। মানুষের ফ্রি টাইম আসতেছে, সব আপনাদের সবার ফ্রি টাইম আসতেছে, ছুটি আসতেছে, আমার ব্যস্ততা বাড়তেছে। ঈদে বাড়ি যাবো না, ওরা কেউ যাবে না, ফ্যামিলি কেউ যাবে না। আমি একদিন যাবো, সকালে যাবো, বিকেলে চলে আসবো। অনেক কাজ জমে গেছে, অনেক কাজ করা দরকার। গ্রামের বাসা কোথায়? ময়মনসিংহ ডিস্ট্রিক্টে নেত্রকোনা, না অন্য কোথাও হুজুর? নেত্রকোনা। নেত্রকোনা। তো হুজুর গ্রামে আমাদের যাবেন না একই কেন? অবস্থা। হ্যাঁ, ফ্যামিলি নিয়ে গ্রামে যাবেন না কেন হুজুর? 2 ঈদে তো যাওয়া হয় সাধারণত, যত ব্যস্ত থাকুক। আমার আসলে সময়টা অনেক কম এই ঈদে, বিশেষ করে কোরবানিতে যাবো হয়তো। এই ঈদে অনেক চাপ পড়ে গেছে, এই যে কায়দায় কাজ করতে হবে, আরো কিছু এডিটিং কাজ রয়ে গেছে, অনেক কাজ একসাথে করে যাচ্ছে। আবার ঈদের নামাজ পড়াইতে হয় এক জায়গায়, তো ওখানে নামাজ পড়াইতে যাব, তো এসে পরে আর আমি পরের দিন যাবো, ওদেরকে নিয়ে যাব না। বাড়িতে তো কেউ নাই, 3 ভাই চাকরি করে, একজন ঢাকায় আর একজন নেত্রকোনা শহরে বাসা। বাড়ি ঘর তালা মারা, তালা বলতে সব, আব্বা আম্মা তো আগেই নাই, দুনিয়া থেকে চলে গেছেন। তাহলে বাইরের বাসায় বেড়াতে পারবেন স্যার হুজুর। সেটাই। আচ্ছা আচ্ছা, সিজদায় ভুল হুজুর সময় না? ঢাকা আসলে হুজুর আমাদের বাসায় আসেন। হ্যাঁ, ঢাকা যাবো, ঈদের পরে যাবো। ওই যে শাশুড়ি আম্মা উমরা থেকে আসবে 28শে মার্চ, 28 মার্চ, 2 দিন আগে যাবো, ঘোরাফেরা করবো, ফ্যামিলি নিয়ে যাবো। তো হুজুর আমার এখানে আসেন, সিদ্ধিরগঞ্জ, বেশি দূর না। আচ্ছা, দেখি ইনশাল্লাহ। বাচ্চারা চিড়িয়াখানা দেখবে, গত বছর যাবত 1 বছর যাবত বায়না ধরছে, দেখি। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, সিজদায় ভুল সময়, অনেক কথা হয়ে গেল। হুজুর সিজদা ঢাকা আসলে পারে, হুজুর ঢাকা আসলে পারে উত্তরাতে আপনার 10 নম্বর সেক্টরে 2জন আপনার আপনার মানে ইয়া আছে, মুরিদ মুরিদ ছাত্র আছেন। ছাত্র। যাক, আপনাদের ভালোবাসায় আসলে এই ভালোবাসাটাই হাদিসের মধ্যে আসছে, ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। 7 ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে। হ্যাঁ, যে বুখারী শরীফ লম্বা হাদিস, এর মধ্যে এক প্রকার ব্যক্তি হলো ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ,
ইজতামা আব্দুল সাকিব আলাইহি স্যার ওয়া আপনি ইফতারাকা দেখবেন আলাইহি। না। আরেকটা কথা হলো যারা ওই দুই ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় একজন আরেকজনকে ভালোবাসে, আল্লাহর জন্যই একত্র হয়, আল্লাহর জন্যই আবার তারা কি হয়, পৃথক হয়। তো আমাদের এই যে ভালোবাসা, যে একজন আরেকজন মহব্বত করা, এটা হলো আমি মনে করি আল্লাহর জন্য। এটা কবুল করে আল্লাহ হাসনের ময়দানের জন্য এই মহব্বতটা রাখে, এবং আমরা যেন আরশের নিচে ছায়া পাই। আমিন। তো সিজদা অবস্থায় ভুল সমূহ, এক, অধিকাংশ লোকই দাঁড়ানো হতে সিজদায় যাওয়ার সময় বিনা অজরে বুক ও মাথা নিচের দিকে ঝুঁকিয়ে সিজদায় যায়। এটা মারাত্মক ভুল, ভুল না শুধু মারাত্মক ভুল বলা হয়েছে। এতে এক রাকাতে দুই রুকু হয়ে নামাজ খেলাফে সুন্নত হয়ে যায়। রুকু অর্থ কি? ঝুঁকা। আরবিতে রুকু বলে, বাংলা মানে ঝুঁকা। সিজদায় যাওয়ার সময় হাঁটু মাটিতে লাগার আগ পর্যন্ত বুক ও মাথা সম্পূর্ণ সোজা রাখা উচিত। হাঁটু যখন মাটিতে লাগবে তখন তো সিজদার জন্য যুক্তি হবে, এর আগে সিনা সম্পূর্ণ সোজা টান রাখা উচিত, ঝুঁকা যাবে না। দুই, সিজদায় যাওয়ার সময় বা সিজদা থেকে ওঠার সময় অনেকে তাকবীর এক আলিফ থেকে বেশি টানতে থাকে, এটা ভুল। তারতিলার সাথে এক আলিফ লম্বা করা উচিত, যেমন আল্লাহু আকবার এভাবে টানতে থাকা ভুল। আল্লাহু আকবার এটুকুই যথেষ্ট। তিন, অনেকে সিজদায় গিয়ে দুই হাতের আঙ্গুল সমূহ ছড়িয়ে রাখে, অথচ সিজদায় হাতের আঙ্গুল সমূহ মিলিয়ে রাখা সুন্নাত। এরূপ অনেকে হাতের আঙ্গুল সমূহ কান বরাবর রাখে না, সিজদার সময় কান বরাবর, বরং নাক পাস করে রাখে, এটাও ভুল। পুরুষরা তো এক হাত দূরে সিজদা করবে, পুরুষরা, মহিলারা না। তো সেক্ষেত্রে কি করতে হবে? হাতগুলো অনেকে যে এইভাবে সামনে রেখে দেয়, আঙ্গুলগুলো কাঁধ বরাবর রাখে, কান বরাবর হাতগুলো রাখতে হবে, রেখে মাঝখানে সিজদা করতে হবে। চার, অনেকে সিজদায় উভয় পায়ের মাঝে দাঁড়ানোর ন্যায় চার আঙ্গুল ফাঁক রাখেন। দাঁড়াইলে যেরকম চার আঙ্গুল ফাঁক রাখি, তো যখন এই যে এরকম ফাঁক রাখে না সিজদায়, বুঝেন? এবং আঙ্গুল সমূহ মুড়িয়ে কেবলা কি করে, উভয় পা খাড়া করে রাখে না, বরং উভয় পা গোড়ালি মিলিয়ে রাখে, এই যেভাবে গোড়ালিটা মিলিয়ে রাখে, অথবা পায়ের আঙ্গুলের মাথা পূর্ব দিকে করে রাখে, যা সুন্নতের খেলাফ। তার মানে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে, সোজা রাখতে হবে, চাপ দিতে হবে। পাঁচ, অনেকে সিজদায় পা জমিন থেকে উঠিয়ে রাখে, অথচ সিজদা আদায় হওয়ার জন্য পা জমিনে লাগিয়ে রাখা জরুরি, পা জমিনে লাগিয়ে রাখা জরুরি। ছয়, সিজদা অবস্থায় অনেকে উভয় উরু সোজা খাড়া রাখে না, বরং উপরাংশ পূর্ব দিকে বা পশ্চিম দিকে বাঁকা করে রাখে, যা ভুল। এই ভুল থেকে বাঁচার পদ্ধতি হলো সিজদার সময় হাঁটু থেকে আনুমানিক এক হাত দূরে হাত রেখে উভয় হাতের মাঝে চেহারা রেখে সিজদা করে, আনুমানিক এক হাত দূরে, তখন কি হবে? হাঁটু থেকে উপর অংশ সোজা থাকবে। সাত, সিজদায় অনেক সময় পুরুষরা কোনোই মাটির উপর বিছিয়ে রাখে, এভাবে বিছিয়ে দেয় একেবারে, বা কোনোই হাঁটুর সাথে মিলিয়ে রাখে। আবার অনেকে বাহু বা হাত পাঁজরের সাথে মিলিয়ে রাখে, যে এদিকে এদিকে কি রাখে, যে মিলিয়ে রাখে, হ্যাঁ পুরুষরা, এটাও ভুল। অথচ এসব অঙ্গ পৃথক রাখতে হয়, তবে মহিলারা জড়সড় অসংকুচিত হয়ে এক অঙ্গের সাথে আরেক অঙ্গ মিলিয়ে সিজদা করে, এটাও নারীদের জন্য। 8, নাসিরুদ্দিন ভাই বেশি সমস্যা হলে ভিডিওটা অফ করে দেন, নড়াচড়া করছেন তো, ভিডিওটা খারাপ দেখা যাবে পরে। 8, মহিলারা অনেক সময় পুরুষদের মতো পা খাড়া করে সিজদা করে, মহিলারা, পুরুষরা যেরকম পা খাড়া করে সিজদা করে, মহিলারা এইভাবে করে গেলে, এটা ভুল মহিলাদের জন্য। অথচ মহিলাদের সিজদা করার সময় উভয় পা ডান দিক দিয়ে বের করে কেবলামুখী করে বিছিয়ে রাখতে হবে, ডান দিক দিয়ে বের করে দিয়ে কেবলামুখী করে বিছিয়ে রাখবে সুন্দর করে। নামাজে বসা অবস্থায় ভুল সমূহ, ঠিক আছে, এটিগুলো আমরা কালকে পড়বো, আরো 3টা আছে। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম